সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ রবিবার 10 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক লিখিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 32 থেকে 48 পদ। পাঠ করছি আমি দীপক ইয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু বিশ্বস্ততার পুরস্কার, অবিশ্বস্ততার শাস্তি। যিশু বললেন, ভয় পেও না তোমরা, আমার ছোট মেষদল, কেননা তোমাদের পিতা তো স্থির করে রেখেছেন ঐশ্বরাজ্যে তিনি তোমাদের দান করবেন। এখন তোমাদের যা কিছু আছে সবই বিক্রি করে দাও, তাতে যা পাও তা ভিক্ষাই দাও। নিজেদের জন্য তোমরা এমন টাকার থলি তৈরি করো যা নষ্ট হবে না কখনো। স্বর্গলোকে এমন ধন সম্পদ জমিয়ে রাখো যা ফুরিয়ে যাবে না কোনোদিন, কেননা সেখানে চোরও কখনো পা দেয় না, পোকাতেও কোনো কিছু কাটে না। যেখানে তোমাদের ধন সম্পদ, তোমাদের মনটাও তো সেখানে পড়ে থাকবেই। তোমরা কোমর বেঁধে আর প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত হয়ে থেকো, সেই লোকদের মতোই হয়ে থেকো যারা বিয়ে বাড়ি থেকে মনিবের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। তিনি এসে দরজায় ধাক্কা দিলেই তারা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে। ধন্য সেই সমস্ত ভৃত্য যাদের মনিব এসে তাদের জেগে থাকতে দেখবেন। আমি সত্যি বলছি, মনিব তখন কোমর বেঁধে নিয়ে তাদের খেতে বসাবেন আর নিজেই এসে তাদের পরিবেশন করবেন। রাত্রির দ্বিতীয় প্রহরেই হোক বা তৃতীয় প্রহরেই হোক, মনিব এসে যদি তাদের এইভাবে জেগে থাকতে দেখেন, তবে ধন্য তারা। যিশু আরো বললেন, এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলেই জেনে রাখো, চোর যে কখন আসবে তা যদি গৃহকর্তা আগে থেকে জানতেন, তাহলে তিনি নিশ্চয়ই নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না। সুতরাং তোমরা প্রস্তুত হয়ে থেকো, কারণ মানবপুত্র এমনই এক সময় আসবে যখন তোমরা তার আসবার কথা ভাবছই না। পিতর তখন বললেন, প্রভু, আপনি কি আমাদের লক্ষ্য করেই এই উপমা কাহিনীটি বললেন, না সকলকে শোনালেন? প্রভু তখন বললেন, কে তাহলে সেই বিশ্বস্ত বিচক্ষণ নায়েব, যার উপর মনিব তাঁর সমস্ত লোকদের ভার দিয়ে যাবেন, যাতে সে ঠিক সময় তাদের খোরাকের ব্যবস্থা করে? ধন্য সেই কর্মচারী, যার মনিব ফিরে এসে তাকে সেই কাজেই ব্যস্ত থাকতে দেখবেন। আমি তোমাদের সত্যি বলছি, তিনি এবার তার সমস্ত সম্পত্তির ভার তারই হাতে তুলে দেবেন। কিন্তু সেই কর্মচারী যদি মনে মনে ভাবে, আমার মনিব তো বাড়ি ফিরতে বেশ দেরি করছে, আর সে যদি তখন দাস দাসীদের মারধর করতে শুরু করে আর খেয়ে দিয়ে নেশা করে মাতাল হয়ে ওঠে, তাহলে সেই কর্মচারীর মনিব এমনই দিনে এসে পড়বেন যখন সে তার আসবার কথা ভাবতেও পারেনি। তিনি আসবেন এমনই এক সময়ে, যে সময়ের কথা তারা জানা ছিল না। ফিরে এসে তিনি তাকে টুকরো টুকরো করবেন, তার স্থান তিনি ঠিক করে দেবেন অবিশ্বাসীদেরই মধ্যে। যে কর্মচারী মনিবের ইচ্ছা জেনেও সবকিছু প্রস্তুত রাখেনি আর মনিবের ইচ্ছা মতো কাজও করেনি, তাকে বেশ কয়েক ঘা চাবুক মারা হবে। কিন্তু মনিবের ইচ্ছা না জেনেই যে মার খাবার যোগ্য কোনো কাজ করেছে, তাকে অল্প কয়েক ঘা মাত্র চাবুক মারা হবে। যাকে বেশি দেওয়া হয়েছে তার কাছ থেকে বেশি চাওয়া হবে, যার দায়িত্বে অনেক কিছু রাখা হয়েছে তার কাছ থেকে সেই অনুপাতে আরো বেশি চেয়ে নেওয়া হবে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।